তবে মনি হায়দার ভাই আপনাকে একটু দাঁড়ানোর অনুরোধ করছি, কারণ আপনার অনুভূতি আমরা শুনব। শুনতে পাচ্ছেন সবাই? শুধু দর্শক, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে স্বাগত জানাই, আন্তরিকভাবে হার্দিকভাবে স্বাগত জানাই। আর ইউসুফ ভাই সম্পর্কে এবং অনুপ্রেরণা সম্পর্কে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কম বেশি সকলেই জানি। এই বাংলাদেশে অনেক লোক আছে এবং গত কয়েক বছরে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে তার মধ্যে যে ব্যাংক লুণ্ঠনের মধ্য দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং হাতিয়ে নেওয়ার মধ্য দিয়ে দেশটাকে একটি নৃশংস জায়গায় পৌঁছে দিয়েছে, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শিল্পিত মৌন এবং শিল্পের অসাধারণ চর্চা। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের দেশে শিল্পের চর্চাটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। ধর্মীয় উপাখ্যান যেভাবে বাড়ছে এবং এক ধর্মের লেবাস যেভাবে আমাদের আক্রান্ত করে তুলছে, তাতে মনে হচ্ছে না যে খুব দীর্ঘদিন বা খুব বেশি দিন আমরা আমাদের শিল্পের চর্চাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু তারপরও আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে সবসময় অশুভর বিরুদ্ধে শুভর পক্ষে, এবং এই শুভর পক্ষে আবু মোহাম্মদ ইউসুফ এবং অনুপ্রেরণ মিলে আমাদের এই যে জাগরণের একটি পথ তৈরি করে দিয়েছেন, সেটা শুধু অসাধারণ একটা ব্যাপার। আমরা এই পথের সঙ্গে একত্রিত হয়ে এগিয়ে যেতে চাই। আবু মোহাম্মদ ইউসুফ শিল্পপতি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি যে কাজটি করছেন এরকম কাজ করার জন্য এদেশে আরও অনেক শিল্পপতিদের খুব প্রয়োজন ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই ভারত একটি বড় দেশ এবং তার একটি প্রদেশ হচ্ছে পশ্চিমবঙ্গ। ছোট, আমাদের বাংলাদেশের চেয়ে ছোট এবং লোক সংখ্যাও অনেক কম, কিন্তু আপনারা দেখবেন যে সেখানে কি অসাধারণ বাংলা সিনেমা প্রযোজিত হয়, পরিচালিত হয়। আর এই বাংলাদেশে সিনেমা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে। এখানে কোনো ভালো প্রযোজক পাওয়া যাচ্ছে না এবং ভালো সিনেমাও হচ্ছে না। ফলে যেটা হচ্ছে যে আমরা ক্রমশ এই শিল্প থেকে পিছিয়ে পড়ছি। আমাদের সমস্ত হলগুলো ধ্বংস হয়ে গেছে, এখন কোথাও হল নেই। একটা ছবি যদি কেউ প্রযোজনা করে এবং পরিচালনাও করে, কিন্তু তারপর হল অল্প কয়েকটা পাওয়া যায় এবং এমন কিছু হল তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মোটে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেতে পারে না। এভাবেই কিন্তু আমরা শিল্পকে জনগণের মধ্য থেকে, সাধারণ জনগণের মধ্য থেকে, যারা এই দেশটাকে পরিচালিত করে অল্প অল্প শ্রম এবং মেধা দিয়ে, তারা কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে। কেমন তো, এবং পড়াশোনার পরিস্থিতি তো আরও ভয়াবহ। এখন কেউ বই পড়ছে না, বই কিনছেন না। তো এইরকম একটি জায়গায় এই যে অনুপ্রেরণ যে কাজটি করছেন সেটি একটি অসাধারণ কাজ এবং এর মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে এর সঙ্গে জড়িত থাকা উচিত। এবং ইউসুফ ভাই শুধু নিজে করছেন না, এক ধরনের কর্মীও গঠন করেছেন এবং কর্মীরা আন্তরিকভাবে কাজগুলো করছেন। এই যে অনুপ্রেরণের যে গল্প এবং গল্পকার সংখ্যা, আমি তো মনে করি এটি একটি অসাধারণ চিন্তার একটি বিষয় এবং একই সঙ্গে সেটা বাস্তবায়ন করা আরও বিষয়। আমরা শুধু বইটাই হাতে নিয়েছি, কিন্তু এর সৌকর্য এবং একই সঙ্গে যে অর্থের বিনিয়োগ, সে তো অতুলনীয় একটি ব্যাপার। এবং এটা করার জন্য যে মৌন এবং মনীষ এবং একই সঙ্গে ত্যাগের অনুপ্রেরণা দরকার, সেটি আমাদের বাংলাদেশের খুব কম মানুষের আছে। এইরকম দুই একজন নিভু নিভু প্রদীপের মতো জ্বলে উঠছেন বলেই আমরা বেঁচে আছি এবং আমরা লিখছি। তো এই জায়গায় এসে দাঁড়িয়ে আজকের এই লেখক সম্মেলন, আমি তো মনে করি বাংলাদেশে যে কয়েকটা ভালো প্রকাশনা সংস্থা আছে, তারা যদি এইভাবে তাদের নিজের প্রকাশনা সংস্থার লেখকদেরকে একত্রিত করতে পারেন, পুরস্কৃত করেন, তাহলেই তো আমরা উজ্জীবিত হতে পারি এবং বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং লেখ্যরূপটা আরও তীব্রভাবে প্রকাশিত হয়ে উঠতে পারে। এই সব ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের প্রকাশকদের কাছে আবেদন রাখবো যে আপনারা অনুপ্রেরণকে এবং একই সঙ্গে আবু মোহাম্মদ ইউসুফ বীর মুক্তিযোদ্ধা তাকে অনুসরণ করুন এবং আমাদের দেশ, শিল্প সাহিত্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলুন। শুভ সন্ধ্যা, জয় বাংলা।